আজ দেখো একটা ডিম দিয়ে দুটো বেন্টো কেক বানিয়ে নিয়েছি। আজ আমি একেবারে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি জামাই ষষ্ঠীর জন্য। জামাই ষষ্ঠী তো আর দুদিন পরেই, তোমাদের কাছে নিশ্চয়ই এরকম বেন্টো কেকের অর্ডার আসছে। কিভাবে ডিজাইনগুলো করবে, এই ছোট্ট ছোট্ট বেন্টো কেকের কিভাবে বক্সে ভরবে, সেটাই এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করে নিয়েছি। দেখো এখানে আমি কাটিং করে নিয়েছিলাম। এই ভিডিওটা আমি লাইভে দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা যারা লাইভে ছিলে তোমরা সবাই জানো। আর দেখো যারা লাইভে ছিলে না, আর যারা অনেকটা বড় 2 ঘন্টা লাইভ হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছ না, তারা অবশ্যই কিন্তু এই ছোট্ট 10 মিনিটের ভিডিওটা দেখে একটা ডিজাইন করে নিতে পারো। আমি একটা ফোন থেকে ভিডিওটা করে রেখেছিলাম ছোট্ট করে, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি, কারণ লাইভটা অনেক বড় হয়ে যায়, দেখতেও অনেক অসুবিধে হয়। দেখো কিভাবে ধীরে ধীরে আমি কেকটা কমপ্লিট করছি। আর দুটো কেক একসাথে বানিয়েছিলাম আমি লাইভে, সেটাই দেখো এখানে আমি ছোট্ট ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করেছি। আর এটা আমি ম্যাঙ্গো ফ্লেভারের বানিয়েছিলাম। এখানে আমি স্পঞ্জটা শেয়ার করছি না, কারণ একটা ডিম দিয়ে যেভাবে আমি স্পঞ্জটা রেডি করি, যে পরিমাণগুলো নিয়ে, সেটাই আমি 4 ইঞ্চি দুটো মোল্ডে ভরে নিয়ে খুব সুন্দর করে রেডি করে নিয়েছিলাম। কেবলমাত্র 20 মিনিটের জন্য আমি বেক করেছিলাম, খুব সুন্দর করে বেক হয়ে গিয়েছিল ওটিজের মধ্যে। এরপরে দেখো আমি ক্রিম রেডি করে নিয়ে খুব সুন্দর করে দুটো কেক আমি এখানে রেডি করছি। একটা বেন্টো কেকের যে বোর্ড হয় তার মধ্যেই আমি নিয়ে নিয়েছি একটা কেক, আর একটা কেক আমি বেন্টো কেক বক্স সেগুলোর মধ্যে ভরে নেব। কিভাবে কাজগুলো করছি ধীরে ধীরে তোমরা লক্ষ্য করলে নিশ্চয়ই বুঝতে পারবে। তোমাদের অনেকের কাছেই এই জামাই ষষ্ঠীতে কিংবা আরও বিভিন্ন সময় জন্মদিন উপলক্ষে বেন্টো কেকের অর্ডার কম বেশি এসেই থাকে। কিভাবে বানাবে, কিভাবে অর্ডার পূরণ করবে, কতটা ওয়েট হয়, কত দাম নিতে হয়, এই নিয়ে অনেক প্রশ্ন তোমাদের মধ্যে ছিল। আমি কিন্তু লাইভের মধ্যে আলোচনা করে দিয়েছি, এমনকি ওয়েটটাও করে দেখিয়ে দিয়েছি কতটা ওয়েট হয়। আমি ভিডিওর মধ্যেও রেখেছি ওয়েটটা, কতটা ওয়েট হয়েছে। আর দেখো এখানে খুব সহজেই কিন্তু বানানো যায় এই কেকগুলো, একটু সময় আর ধৈর্য নিলে। আর যেহেতু এটা ম্যাঙ্গো কেক, এখানে আমি ম্যাঙ্গো ক্রাশ দিয়েই ভরে নিচ্ছি। প্রথম কেকটা যেভাবে বানিয়েছি, দ্বিতীয় কেকের লেয়ারটাও একইভাবে বানিয়েছি, তাই সম্পূর্ণটা আমি আর এখানে রাখলাম না, একেবারে ক্রাম কোটিংটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো এরপর আমি দ্বিতীয় স্পঞ্জটাও এবার রেডি করা হয়ে গেছে, ক্রাম কোটিং করা হয়ে গেছে। এরপর আমি প্রথম স্পঞ্জটা যে ক্রাম কোটিং করে রেখেছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে এনেছি। এরপর পিঙ্ক কালার করে নিচ্ছি, বেবি পিঙ্ক কালার করেছি। তোমাদের যা যা মন খুশি কালার তোমরা এখানে করতে পারো। অবশ্য আমি কিন্তু উপরের অংশে একটু হোয়াইট কালারের ক্রিম দিয়ে পরে আবার কভার করেছিলাম, কারণ এখানে আমি পাখা আর একটা মিষ্টির হাঁড়ি যেহেতু ড্র করেছিলাম। দেখো খুব ভালো করে কিন্তু ক্রিমটা হুইপ করতে হবে এই গরমে, নাহলে কিন্তু এই ছোট্ট কেকগুলো ফিনিশিং করা খুবই কঠিন হয়ে যাবে। আর আমার হাতটা দেখো আমি কিন্তু স্থির রেখেছি, আর টার্নিং টেবিল বারবার ঘুরিয়ে যাচ্ছি। এভাবেই কিন্তু তোমরাও কাজগুলো করো, তাহলে পারফেক্টভাবে একটা ফিনিশিং আসবে। আর হ্যাঁ, তোমাদের যাদের কেকের মধ্যে হাইট আনতে একটু অসুবিধে হয়, একটু লেয়ারে ক্রিমগুলো একটু বেশি করে দিয়ে দিও, তাহলে দেখবে তোমাদের এই ছোট্ট কেকগুলোর হাইট অনায়াসেই এসে যাবে। এরপর আমি গোলাপি কালারের ক্রিমের সাথে 5 থেকে 6 ড্রপ স্কাই ব্লু কালার মিশিয়ে নিয়েছি। কিরকম একটা সুন্দর দেখো ভায়োলেট কালার এসে গেছে। এই ভায়োলেট কালারের ক্রিমটা দিয়েই আমি দ্বিতীয় কেকের স্পঞ্জটা রেডি করে নেব। আর কিভাবে দেখো আমি এখানে কেকটা ফিনিশিং করছি, তোমরা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, কোনো রকমের অসুবিধে হচ্ছে না। যদি তোমাদের আর কোনো এই ধরনের কেক নিয়ে অসুবিধে হয় বা কোনো প্রশ্ন থাকে, তোমরা লিখে রাখতে পারো বা আমাকে কমেন্ট সেকশানে বলে রাখতে পারো। আমি নেক্সট মাসে যখন লাইভে আসবো তখন আমি তোমাদের সাথে সেই সমস্যার সমাধান করে নেওয়ার চেষ্টা করব। দেখো এখানে ধীরে ধীরে খুব ভালো করে কিন্তু ফিনিশিংটা করে নিতে হবে। এরপর আমি এক্সট্রা ক্রিমগুলো তুলে নিচ্ছি। আর প্যালেট নাইফটা অবশ্যই কিন্তু ভালো করে বাটির মধ্যে ক্লিন করে, কিচেন রুমালে ক্লিন করে আবারও কিন্তু কেকের মধ্যে ইউজ করতে হবে, নাহলে কেকের ফিনিশিংটা পারফেক্টভাবে আসবে না। আর ভালো করে কিন্তু ফিনিশিংটা আনতে হবে, কারণ কেকটা এমনিতেই ছোট। দেখো বোর্ডটা আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এরপর আমি এটাও ফ্রিজের মধ্যে রেখে দেব। যেহেতু আমি এখানে ড্র করব আগেও বলেছিলাম, তাই হোয়াইট কালারের ক্রিম দিয়ে একটু উপরের বেসটা দেখো ভালো করে আর একটু কভার করে নিচ্ছি। তাহলে এখানে যেই ছবিগুলো
যেগুলো আমি আঁকবো সেগুলো আরো হাইলাইট হবে হোয়াইট কালারের উপর। আমি একটা স্কিওয়ার নিয়ে এসেছি। এরপর আমি ফোনে দেখে দেখে এঁকেছিলাম যে আমি কিভাবে আঁকবো পাখাটা, কারণ ড্রয়িং এর হাত তো তোমরা সবাই জানো আমার কেমন। তোমরা আরো ভালো ডিজাইন করে নিতে পারো, কারণ তোমরা অনেকে আরো ভালোভাবে কেক বানাও আমি জানি। দেখো খুব সুন্দর করে কিন্তু তবুও আমি করার চেষ্টা করেছি যতটা সম্ভব। আর এখানে আমি একটা হাঁড়িও এঁকে নেব পাখার সাথে সাথে, যাতে জামাই ষষ্ঠীতে জামাইকে এলে পাখা দিয়ে ঠান্ডা করা যায়, হাওয়া দিয়ে, পাখার হাওয়া দিয়ে, আর এক হাঁড়ি মিষ্টি দিয়ে খুব শান্ত করা যায়, মন জয় করা যায়। সেজন্যই আমি কিন্তু এই কেকের ডিজাইনটা রেখেছি। তোমরা তোমাদের মন খুশি ডিজাইনটা রাখতে পারো। দেখো একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছিলাম, সেটাই এখানেও দেখিয়ে দিলাম। এরপরে আমি ক্রিমগুলো স্টেপ বাই স্টেপ রেডি করে নিয়েছিলাম। ব্রাউন কালারের ক্রিমের সাথে একটু ইয়েলো কালার মিশিয়ে নিতে এরকম ধরনের একটা কালার এসে গেছে। পাইপিং ব্যাগের মধ্যে আমি ভরে নিয়েছি, আর পাইপিং ব্যাগের হোলটা একেবারে ছোট করে নিয়েছি। তারপরেই দেখো এই ডিজাইনটা করছি। অনেকে তোমরা ফন্ডেন্ট দিয়েও করতে পারো, কোনো অসুবিধে নেই। তবে এই ধরনের ছোট্ট বেন্টো কেকগুলোর দাম তো কম, 180 থেকে 200 টাকার মধ্যেই রাখতে হয়। তো ফন্ডেন্ট দিলে অনেকটাই দাম বেড়ে যাবে, কারণ আমরা যথেষ্ট কোয়ালিটির ফন্ডেন্ট দিয়ে থাকি। তাই ফন্ডেন্টের ইউজ না করে এরকম যদি একটা 2D পিকচার এঁকে দেওয়া যায় তো কোনোই অসুবিধা হবে না। মাঝের অংশগুলোতে দেখো একটু ইয়েলো কালারের আমি ক্রিম দিয়ে ভরে নিচ্ছি। আমি কিন্তু ফোনে দেখে দেখেই করছিলাম কোন কোন কালার কম্বিনেশন ছিল সেখানে পাখার মধ্যে। এরপর দেখো আমি রেড কালারটা দিয়ে এখানে ভরে নিচ্ছি। এরপর সাইডের অংশ থেকে রেড কালার দিয়ে একটু আমি জিগজ্যাগ মতন যে পাখার যে একটা এফেক্ট থাকে, পালকের মতন যে একটা ঝালট বলা হয় যে দেয়া থাকে, ঝালট বা ওড়না যেটা খুশি বলতে পারো, কোনো অসুবিধে নেই। আগেকার যুগে যে রাজাদেরকে এভাবে বাতাস দেওয়া হতো সেই রকম ধরনেরই একটা পাখা এখানে আমি এঁকে ফেলেছি। এরপর দেখো খুব ভালো করে আমি হাঁড়িটাও করে ফেলছি। মিষ্টির হাঁড়ি বলে কথা, ভালো করে না করলে জামাইবাবু মিষ্টি খাবেই বা কেন, তাই না? একটু লাগিয়েও নিলাম তোমাদের সাথে। দেখো ধীরে ধীরে এখানে খুব সুন্দর করে কিন্তু আমি ডিজাইনটা করে নেওয়ার চেষ্টা করছি। আর এই ধরনের কেকগুলো বানাতে গেলে একটু কালার কম্বিনেশন করে বানাতে হয়, বারবার কিন্তু কালার মিক্স করতে হয়, কালার রেডি করে এই কাজগুলো করতে হয়। একটু সময় আর ধৈর্যের ব্যাপার, সময় আর ধৈর্য দিলে যে কোনো কাজই সুন্দরভাবে করা যায়। তোমরা বাড়ি থেকে এরকম ধরনের ছোট ছোট কেকগুলো বানিয়ে অবশ্যই বিজনেস করতে পারো। দেখো এখানে আমি যে মিষ্টির হাঁড়ির মধ্যে মিষ্টিটাও বানিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট করে। তোমাদের অনেকেরই কেকের উপর নাম লিখতে গিয়ে অসুবিধা হয়। দেখো এতটুকু একটা ছোট্ট কেকের উপর আমি কিভাবে জামাই ষষ্ঠীটা লিখে নিচ্ছি, তাও আবার কোনো রকমের নোজেল ইউজ করছি না, কেবলমাত্র পাইপিং ব্যাগের মুখটা হোল করে নিয়েছি ছোট্ট করে। তারপরেই দেখো ক্রিমটা কিন্তু একটু মেল্ট করে নিতে হবে, আর স্টিফি ক্রিম থাকলে কখনোই কিন্তু লেখাটা স্মুথ হবে না। আমি সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে এখানে কিন্তু আলোচনা করে নিচ্ছি, আর খুব ক্লোজলি দেখিয়ে নিচ্ছি কিভাবে কিন্তু আমি লিখেছি। তোমরা ট্রাই করো, ট্রাই করলে অবশ্যই আসবে এইরকম ধরনের লেখাটা, কোনো অসুবিধে হবে না। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো আমি 4 ইঞ্চির যে মোল্ডের মধ্যে কেকটা বেক করেছিলাম সেই অনুযায়ী এখানে ফটোটা কেটে নিচ্ছি। এটা নন এডিবল ফটো প্রিন্ট। এই নন এডিবল ফটো প্রিন্টটা আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম, ও কম্পিউটার থেকে ডাউনলোড করে দিয়েছে, আমাকে বের করে দিয়েছে। আর এটা আমি কোডাকের যে পেজগুলো হয় সেই রকম ফটো প্রিন্টের পেজ তোমরা কিনে নিতেই পারো, কোনো অসুবিধে নেই। তারপরেই আমি এটাকে প্রিন্ট আউট করে নিয়েছি সেই ফটো প্রিন্টের মধ্যেই। এরপর দেখো সেলো টেপ দিয়ে খুব ভালো করে পেছনের অংশে শিকড় করে নিয়েছি, যাতে কেকের খাদ্যগুলো না নষ্ট হয় আর এই ফটোটাও যাতে খুব ভালো থাকে, কোনো রকমের ভিজে না যায়। এরপর সাইডের অংশ থেকে যে সেলো টেপটা এক্সট্রা ছিল তুলে নিয়ে ভালো করে হাত দিয়ে ক্লিন করে নিলাম। দেখো আস্তে করে আমি কেকের উপর বসিয়ে দিয়েছি, কোনো রকমের অসুবিধে হবে না, দেখতেও খুব সুন্দর লাগছে। এরপর কাটিং এর সময় শুধু কেটে নিতে হবে। এখানে দেখো একটা ভুল কাজ করে ফেলেছি। আমার বোনদের মধ্যে একজন বোন আমাকে বলেছিল, বিদিশা বলেছিল যে দিদি এটা বাটার পেপারের উপর দিচ্ছ, সত্যি এটা বাটার পেপারের উপর দিলেই ভালো হবে। এই টিপসটা কিন্তু খুবই ভালো। এই কাজটা কিন্তু আমি প্রথম করছি। এই বক্সের মধ্যে, বেন্টো বক্সের মধ্যে কেকটা ভরে নেওয়া। এখানে আমি টিস্যু পেপার দিয়েছি, সেই জন্যই ভিজে গিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে মতন গিয়েছে। তোমরা সেটা ভিডিওয় দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু এখানে টিস্যু পেপার ইউজ করো না, বাটার পেপার ইউজ করবে, তাহলে পারফেক্টভাবে কাজটা করতে পারবে। এখানে আমি বেন্টো
বক্সটা লাগিয়েও দেখিয়ে দিলাম, কত সুন্দরভাবে লেগে যাচ্ছিল। এরপর আমি ওয়েট করে দেখিয়ে দিচ্ছি। আমার বোনদের কোয়ারি ছিল, দিদি তুমি ওয়েট করেও দেখিয়ে দাও। তাই আমি দেখো বেন্টো বক্সটা 0 করে নিলাম, বক্সের ওজনটা। তারপরেই দেখো এখানে দেখিয়ে দিচ্ছি 220 থেকে 21 গ্রাম। এরপর আমি বোর্ডের মধ্যে যে কেকটা রেখেছি, বোর্ডের ওজনটাও দেখো আমি এখানে 0 করে নিলাম। তারপরে দেখো এখানে দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে, এটাও 220 গ্রাম হয়ে গেছে। এই কেকগুলো তোমরা 180 থেকে 200 টাকার মধ্যে অবশ্যই সেল করতে পারো। আর যদি রসমালাই বা চকলেট ফ্লেভারের বেন্টো কেক বানাও, তোমরা 220 থেকে 30 টাকার মধ্যে সেল করতে পারো, এরপর তোমাদের পরিস্থিতি অনুযায়ী। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থেকো, ধন্যবাদ তোমাদের।